নমস্কার, বিজিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবার কয়েন নিয়ে একটু আলোচনা করব। কয়েনের গুণগত মান সম্বন্ধে জানা জরুরি। এই জন্য জরুরি যে অনেক হয়তো কয়েন মনে করছে যে আমি এই কয়েনটা বিক্রি হয়ে যাবে। কয়েনটা গুণগত মান কি আছে, কয়েনটা কোন মিন্টের আছে, মিন্টের মার্ক কী, কয়েনের গুণগত মান কী কী হয়, বা কয়েনের রেয়ারিটি কেমন হয়, সেই জিনিসগুলো জানা উচিত। কয়েন মোটামুটি চারটে গুণগত মান ধরা ধরা হয়। একটা হচ্ছে ফাইন, একটা হচ্ছে ভেরি ফাইন, একটা হচ্ছে এক্সট্রা ফাইন, আর একটা হচ্ছে ইউএনসি। এই চারটে মানের মধ্যে সর্ব উচ্চ দাম পাওয়া যায় ইউএনসির, তার নিম্ন দাম পাওয়া যায় এক্সট্রা ফাইন, তার নিম্ন দাম পাওয়া যায় ভেরি ফাইন, আর ফাইনের দাম সর্বনিম্ন। আর ক্যাটাগরি হলো কয়েনের যে অবজারভেশন করি আমরা কীরকম ধরনের কয়েন। কয়েনটা যদি কমন হয় তাহলে কয়েনের যা মূল্য সেই ফেস ভ্যালুটাই মোটামুটি পাওয়া যাবে, ধরে রাখতে হবে। এর বেশি পাওয়া নাও যেতে পারে, সামান্য বেশি হলে হতে পারে, সেটা যে নেবে তার উপর ডিপেন্ড করবে। এরপরে আছে স্কেয়ার্স। স্কেয়ার্স ক্যাটাগরি যখন হবে তখন কয়েনের দাম কমনের থেকে একটু বেশি পরিমাণ পাওয়া যায়। তারপরে আসবে রেয়ার। যখন রেয়ার হবে তখন স্কেয়ার্সের থেকে কয়েনের দাম অনেকটা বৃদ্ধি পায় বা বেশি পরিমাণে হয়। আর যখন এক্সট্রা রেয়ার মানে এক্সট্রা অর্ডিনারি রেয়ার যখন হয়ে যাবে, এক্সট্রিম রেয়ার যাকে বলি, সেইটা যখন হবে তখন দামটা সর্বোচ্চ মানের পাওয়া যায়। এইবারে একটা কয়েন ধরে নেওয়া হলো চারটে, আমাদের ভারতীয় চারটে মিন্ট। ভারতীয় চারটে মিন্টের মধ্যে যে কোনো মিন্ট থেকে তো ছাপানো, একটা কয়েন চারটে মিন্ট থেকেই ছাপানো হলো। চারটে মিন্টের কয়েনের দাম যে এক হবে এটা ঠিক না। দেখা গেল কোনো মিন্টের কয়েনের দাম কমন ক্যাটাগরিতে পড়েছে, তাহলে কয়েনের ফেস ভ্যালু যেটুকু সেটুকুই পাওয়া যাবে। কোনো মিন্টের কয়েনের দাম রেয়ারে পড়েছে, তার দাম বেশি পাওয়া যাবে। স্কেয়ারে পড়লে মোটামুটি পাওয়া যাবে, এক্সট্রা রেয়ারে পড়লে, এক্সট্রিম রেয়ারে পড়লে অনেক বেশি দাম পাওয়া যাবে। জানতে হবে এই কয়েনটা কোন ক্যাটাগরির। এই ক্যাটাগরিটা কী করে হয়? যে কয়েন যত বেশি পরিমাণ ছাপা হয় সেই কয়েনের অ্যাভেলেবিলিটি, সেই পাওয়ার যে প্রবণতা অনেক বেশি পাওয়া যায়, সেগুলোকে কমন বলা হয়। যে কয়েনের মিন্টেজ বা ছাপানো কম হয়, যত কম পরিমাণ হবে তত তার ক্যাটাগরি মান বৃদ্ধি পাবে। কীভাবে বৃদ্ধি পাবে? যদি সবচেয়ে কম হয় তাহলে একদম পাওয়া যাবে না, সেটা তাহলে এক্সট্রা রেয়ার হয়ে যাচ্ছে, এক্সট্রিম রেয়ার হয়ে যাচ্ছে। আর যদি মোটামুটি কম থাকে তাহলে রেয়ার হবে। আর যদি মাঝারি মানের মিন্টেজ হয় তাহলে স্কেয়ার্স হবে। আর যদি অনেক পরিমাণে ছাপানো হয় সেটাকে কমন ক্যাটাগরি হবে। সেটা যা কয়েনের ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালু অনুযায়ী দাম পাওয়া যাবে। এবারে চারটে আমাদের মিন্ট: কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট ও বম্বে মিন্ট। কলকাতা মিন্ট যখন দেখবেন কয়েনের যেখানে ডেট দেওয়া থাকে, সাল দেওয়া থাকে, সালের নিচে একটা চিহ্ন থাকে, কিন্তু কলকাতা মিন্টে কোনো রকম চিহ্ন থাকে না। যে কয়েনে দেখবেন কোনো চিহ্ন নেই জানবেন সেটা কলকাতা মিন্টের। যে কয়েনে দেখবেন একটা স্টার মার্ক আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের। যে কয়েনে একটা বরফি মতো ডায়মন্ড মতো করা আছে সেটা বোম্বাই মিন্টের। আর যেই কয়েনে দেখবেন ডট টিপের মতো গোলাকার করা আছে সেটা নয়ডা মিন্টের। এবারে কোন মিন্টে কত ছাপা হয়েছে না হয়েছে তার আলাদা বিস্তারিত বিবরণের জন্য অনেক ভালো ভালো কয়েনের সম্বন্ধে বই পাওয়া যায়, আপনারা বই কালেক্ট করেও দেখতে পারেন। আর মিন্টের কেমন গুণগত মান হবে, কোন কয়েনের কত দাম হবে সেই বইয়েও দেওয়া থাকে। এইখানে সবচেয়ে আগে আমাদের জানতে হবে কয়েনটা কী মেটালের তৈরি, কয়েনটা কী রকম শেপ, তার ওজন কত,
এবার কয়েনটা কোনো ডাই ভ্যারাইটি আছে কি না, কয়েনটা কোনো মিউল ক্যাটাগরি পড়ছে কি না, কয়েনটা রেয়ার কি না, এক্সট্রা রেয়ার কি না, বা কয়েনটার ফেস ভ্যালু কত, সেই ফেস ভ্যালু থেকে কত গুণ আমরা বৃদ্ধি করে পেতে পারি, তার কারণটা কি। একই কয়েন 4টে মিনিট থেকে ছাপ হলে 4টে মিনিটের দাম 4 রকম হতে পারে, আবার 1 রকম হতে পারে, আবার 4টে মিনিটের দাম 2 রকম হতে পারে। দেখা গেলো 2 মিনিটের দাম স্কেয়ার্স রেয়ারে পড়ে গেছে, তাহলে তার দাম কম বেশি হবে। 4টে মিনিটই কমন আছে, 4টে মিনিটের দাম কমন পাবেন। 4টে মিনিট রেয়ার আছে, 4টে মিনিটের দাম রেয়ার পাবেন। যাই হবে সেই সম্বন্ধে টোটাল জানা দরকার। যারা এই কয়েন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তারা আমার এই চ্যানেলটাকে ফলো করুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। কয়েন সম্বন্ধে কোনো প্রশ্ন জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই কমেন্ট যদি অনেক বেশি হয় বা গ্রহণযোগ্যতা হয়, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটার ঠিকমতো উত্তর দেওয়ার, বা সেটা নিয়ে আবার একটা ভিডিও করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করে যাব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।